প্রেম বলে একটা জিনিস ছিল যেখানে দুজন মানুষ একে অপরকে স্রেফ ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসাই এখন সর্বনাশ রূপে একটা ফোনের নোটিফিকেশন হয়ে আসে। কি ছবিগুলো লিক করে দেবো, নষ্ট করে দেবো জীবনটা? প্রকৃতি লামজা নিজের দেশ নেপাল ছেড়ে ভারতবর্ষের কিট ইউনিভার্সিটিতে পড়তে আসা 20 বছরের একজন ছাত্রী, যাকে হঠাৎ একদিন তার নিজের হোস্টেল রুমে খুঁজে পাওয়া গেল মৃতা অবস্থায়। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলল নর্মাল কেস অফ সুইসাইড। আমাদের দেশে তো এমন অনেক স্টুডেন্টই আত্মহত্যা করে, কিন্তু অন্য স্টুডেন্টরা প্রটেস্ট করে, কারণ মারা যাওয়ার আগে প্রকৃতি একটা কমপ্লেন করেছিল ব্ল্যাকমেল, থ্রেট এবং মেন্টাল হ্যারাসমেন্টের। আর অথরিটি তারা কোনো স্টেপ নেয়, তারা বরং মেয়েটি মারা যাওয়ার পর প্রটেস্টিং স্টুডেন্টদেরই হস্টেল থেকে বের করে দেয়। দুটো মানুষ একদম আলাদা, কিন্তু এন্ডিং একটাই। মেয়েটির অভিযোগ যেমন কেউ শোনেনি, তেমনি আতুল সুভাষও যখন তার স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ করেছিলেন, কেউ শোনেন। প্রকৃতির মতো আতুলও শেষমেশ নিজেকে শেষ করে ফেলাটাই সব থেকে সহজ ভাবেন। সম্পর্কের মতো একটা সেফ স্পেসও যখন একটা হস্টেজ সিচুয়েশন হয়ে যায়, তখন কী বা বলার থাকে? একটা হ্যাপি রিলেশনশিপের মতো জিনিস যখন ব্ল্যাকমেলে রূপান্তরিত হয়, তখন তাকে কী নাম দেওয়া যায়? লাভ স্টোরি না ক্রাইম স্টোরি?